দলমতের ঊর্ধ্বে উঠে বাংলাদেশকে ধারণ করতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী হবে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ, পেশাদার ও মর্যাদাপূর্ণ বাহিনী। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এই দেশ আর কারো আধিপত্য মেনে নেবে না। সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেন। পারস্পরিক সম্মান, স্বার্থ, সমতার ভিত্তিতে বর্তমান সরকার আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে চায় বলেও জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সশস্ত্র বাহিনী নির্দিষ্ট কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়। এই বাহিনী শক্তিমান ও ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ কখনো পরাজিত করতে পারবে না। আওয়ামী লীগ সরকারের সময় পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল অভিযোগ করে প্রধানমন্ত্রী আরো বলেন, এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বাহিনীর প্রতিটি সদস্যকে দুর্নীতি ও দায়িত্বে অবহেলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের সঙ্গে সশস্ত্র বাহিনীর সম্পর্ক হবে আস্থা, বিশ্বাস ও গভীর দায়িত্ববোধের। বাহিনীর প্রতিটি সদস্যকে শপথ, শৃঙ্খলা, চেইন অব কমান্ডের প্রতি অটল থাকতে হবে। সশস্ত্র বাহিনীকে শুধুমাত্র আধুনিক যুদ্ধ সরঞ্জাম সংযোজনেই সীমাবদ্ধ না থেকে বরং একই সাথে সমান গুরুত্বের সাথে পেশাগত দক্ষতা, কৌশলগত প্রজ্ঞা ও জ্ঞানভিত্তিক সক্ষমতা বৃদ্ধিতে সর্বদা সচেষ্ট থাকতে হবে, যাতে করে সশস্ত্র বাহিনী যে কোনো সমসাময়িক ও ভবিষ্যৎ নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়। এই বাস্তবতাকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর উন্নয়নে আমাদের সরকারের নির্বাচনী ইশতেহারে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে।